हरि 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 কে যাবি আইরে তোরা কে যাবি আইরে তোরা গৌর এলো ধরাতে থাকিস মায়ার ঘরে বসিতে আমার মাইনা রে থাকিস মায়ার ঘরে বসিতে কে যাবি আইরে তোরা কে যাবি আইরে তোরা গৌর দর্শনেতে ঘরেতে বসে থাকিস ঘরেতে সঙ্গে রামানন্দ এলো গৌর এলো সঙ্গে রামানন্দ এলো এলো গৌর এলো সঙ্গে রামানন্দ এলো এলো গৌর এলো সঙ্গে রামানন্দ এলো শ্রিয়া দৈত হরি বলো শ্রিয়া দৈত হরি বলো শ্রিয়া দৈত হরি বলো শ্রিয়া দৈত হরি বলো নাম বিলালো দ্বারেতে বসে থাকিস মায়ার ঘরেতে ঘরেতে বসে থাকিস মায়ার ঘরেতে জীবের দ্বারে দ্বারে হরিনাম প্রচার করে বলি জীব দ্বারে দ্বারে
হরি নাম প্রচার করে হরি জীবে দারে দারে হরি নাম প্রচার করে হরি জীব দারে দারে হরি নাম প্রচার করে প্রেমানন্দে বাহু তুলে টেকে যাবে তরাই আনন্দ বাহু তুলে থেকে যাবে তরায়ে নাম বাহু তুলে টেকে যাবে তরাই আনন্দ বাহু তুলে থেকে যাবে তরায়ে হরে হরি 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 বলে হরি 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 বলে হরি 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 বলে হরি 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 বলে পরে ধারা ঘোড়ায় বসে থাকে ছায়ার তলে। ধরেতে ধরেতে বসে থাকে ছায়া ধরেতে হরি বল মন রসনা অন্য ভাবে দিন যাবে না হরি বল মন রসনায় অন্য ভাবে হরি বল মন রসনা অন্য ভাবে দিন যাবে না হরি বল মন রসনায় অন্য ভাবে দুদিন দিলে না দে না কয়দিন যাবে বেড়াতে রোলে না ধেনা দুদিন যাবে বেড়াতে দুদিন দিলে না দে না কয়দিন যায় বেড়াতে রোলে না ধেনা দুদিন যাবে বেড়াতে থাকতে সময় ভজন তাতে সব নজরে গো থাকতে সময় ভজন তাতে সব নজরে গো হরি হরি বলতে বসে থাকে ছায়ার তলে। ধরেতে ধরেতে বসে থাকে ছায়া ধরেতে ভেবে দেখো রে ভাই এই জীবনে আর কেহ না দেখোরে ভাই হেলা ভেবে দেখো রে ভাই ত্রিভুবনে আর কেহ নাই দেখোরে ভাই জীবনে আর কেহ না গৌর নিতাই তারা ধুমাই গেল রে ভাই ধরাতে তারা ধুবে এলো রে ভাই ধরাতে গৌর নিতাই তারা ধুমাই গেল রে ভাই ধরাতে তারা ধুবে তারা এলো ধরাতে নাম বিনে আর কি ধন আছে আমি একটি ধরাতে নাম বিনে আর কি ধন আছে আমি একটি ধরাতে কেমনে যাবি ধরেতে বসে থাকে ছায়া ধরেতে ধরেতে বসে থাকে ছায়া ধরেতে
রাধে শ্রী গুরু শ্রী যুগ শ্রী গুরু রাম বৈষ্ণব শ্রী রূপ সাগর জাতম সহগণ রঘুনাথ গরিজন শ্রীকৃষ্ণ শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ বিশ্বাম্বর দ্বিজবর যুব ধর্ম পালক বন্দে জগৎ প্রিয় করো শ্রী করুণা সুন্দর প্রেমর সদায় কৃষ্ণায় বাসুদেব হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় তপ্ত কাঞ্চন গৌরঙ্গে রাধে রাধে
ঋষভান সুত বৃন্দাই তুলসী যে গায়ত্রী আলোকে এসে বসেছেন কৃষ্ণ ভক্তি পদে দেবী বাঞ্ছা কল্প পরিবেশ কৃপা সুন্দর মরে বচনের নমো ধর্মায় মহতে কৃষ্ণায় বেদুষে ব্রাহ্মণে ভৌরবস্থিত ধর্মে বক্ষে সনাতন দেবী সরস্বতী জয় হরে Krishna, Krishna,
Hare Krishna, Hare Krishna, Krishna Hare Krishna Krishna Hare 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 Rama Hare Rama Rama Hare 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 Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare.
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে এবার বাজাও তোমার পাঞ্চজন্য সুদর্শন ধারে আর রাজা তোমার পঞ্চরণ সুদর্শনধারী আমার বাজা বাজাও 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 তোমার পাঞ্চজন্য সুদর্শন ধারে বাজাও তোমার পঞ্চদণ্ড সুদর্শনধারী এসো এসো ঋষি এসো ধরণ ভারে এসো এসো ঋষিকেশো গদাধর হারে এসো এসো ঋষিকেশ ধরণ ভারে বহুদিন গত হয় কুরুক্ষেত্রে ধনঞ্জয় বহুদিন গত হয় কুরুক্ষেত্রে বহু দিন গত হয় কুরুক্ষেত্রে ধনঞ্জয় বহুদিন গত হয় কুরুক্ষেত্রে ধনঞ্জয় শুনেছিল তব মুখে গীতামৃত বাণী শুনেছিলাম তবুকে গীতামৃত বাণী ওরে শুনেছিলাম তব মুখে গীতামৃত বাণী আজ শুনেছিলাম তবুকে গীতামৃত বাণী কাপি করে গেল কথা শোনে তাপে তাপে করে গেল কথা শোনে তাপে তাপে করে গেল কত কথা
সরে কাছে কাছে চলে গেল কত কথা শুনে কালতে বর্ণাশ্রম ধর্ম বুঝাতে বেদ বিধির মর্ম কাটে হলো সমাগম বুঝাতে জীবির মন কালতে বর্ণাশ্রম ধর্ম বুঝাতে বেদ বিধির মর্ম কাটে হলো সমাগম বুঝাতে জীবির মন আরে জাগাও আবার মুক্ত ধর্ম আরে জাগাও আবার মুক্ত ধর্ম সুপ্ত হৃদয়ের মাঝে জরুরি যেন তোমার নামে আমি জন্মি যেন তোমার নামে বলে তোমার কাছে দাও সস্তা দাও ভক্তি দাও সেবায় অনুরক্তি দাও ভক্তি দাও সেবায় অনুগতি দাও সদা দাও ভক্তি দাও সেবায় অনুরক্তি দাও সদা ভক্তি দাও সেবায় অনুগতি দাও সদা দাও ভক্তি দাও সেবানরক্তি দাও সদা ভক্তি দাও সেবায় অনুগতি আরে ঢালো প্রাণে নমস্কার হরিলাল মানে নমস্কার
চিরস্থান সরস কর তত্ত্ববাদী কুরুক্ষেত্রে ওই জয়গান দাও হে আমার হে ভগবান কুরুক্ষেত্রে ওই জয়গান দাও হে আমার হে ভগবান কুরুক্ষেত্রে ওই গাও হে আমার হে ভগবান কুরুক্ষেত্রে ওই জয়গান দাও হে আমার হে ভগবান কাতরে করিয়া হওয়া কাতরে কাতরে করিয়া হওয়া গোল কবিহারে সুন্দরী পূর্ণ করো অহে গৌরী প্রভু ভক্তি গাছে হরি বলে তাও হে চরণ তরি ভক্তি হরি বলে তাও হে চরণ দাও হে দাও হে ভক্তি হরি বলে তাও হে চরণ তরি রাধা মাধব জয় রাধা মাধব 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 রাধা মাধব জয় রাধা
রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ 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 রাধে রাধে জয় রাধে গোবিন্দ রাধে রাধে জয় রাধে গোবিন্দ জয় গীতা জয় গীতা হরি বল 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 উপস্থিত সুবিজারা ভক্তগণ, আজকের এই যাত্রাবাদ ডিভিশনের মাত্র এই গ্রামে কথা বলি রাঙাবার কথা আসনে এই শ্রীমদ ভগবত গীতা আমরা চলুন গীতার আলোকে কিছুক্ষণ আমরা পরমেশ্বর ভগবানের কথা আলোচনা করি। তো আপনারা যারা উপস্থিত রয়েছেন ভক্তরা, আমরা সকলে ধৈর্য সহকারে বসি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবতে গোবিন্দম আদি পুরুষম অহং ভজামি গোবিন্দম আদি পুরুষম অহং ভজামি গোবিন্দ আদি পুরুষম গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি গোবিন্দ আদি পুরুষম গোবিন্দ আদি পুরুষম ভজামি গোবিন্দ আদি পুরুষম
নব ভগবতে বাসুদেবায় ওম নমো ভাগবতে ওম পার্থায় প্রতিফলিতাং ভগবতমায়ণ স্বয়ং व्यासन गदिताग पुराण मुनिनामध्य महाभारत अद्वैतामृत वर्षिण भगवते मष्टादशदायिनी अमृतामन संबुधामि भगवती गीते भगवदस्मि गोविन्दम् आदिपुरुषम् अमहं भजामि गोविन्द आदिपुरुषं तमहं भजामि गोविन्दम् आदिपुरुषम् गोविन्द आदिपुरुषं नमो नमोस्तुते व्यास विशाल बुद्धे फुल्लारविन्दयत पत्र नेत्रम् येन तया भारत तैलपूर्णं प्रज्वलित ज्ञानमय प्रदीपम् प्रपन्न पारिजय पुत्र वेत्र कुपामे ज्ञानमुद्रे कृष्ण गीतामृते गहिरम् सर्वपुरुषतकापदत्ताकुपालनन्दनं पार्थो वत्ससुदे भोक्तां दुग्धं गीतामृत महतः वसुदेव सुदेव वंशीनारायणमर्दन देवकी परमानंद कृष्ण वंदे जगद्गुरु ग्रीष्मोत्तरराज्य धूर्जलाजन्मनिरत्फला शल्यग्रहवती किरणबहनिकरणगणाकुला अशत्राभिकरण घोरमगणाधूनवर्ते शर्तनकुल पाण्डवैरणधिकर्तव्यके केशवं पराशल्यमधरजमरकितादिगन्धत्तरम् नानात्खनकवसर हरिगत संवर्धनवैदं लोके सद्गुणधनपदे हरः प्रेम्यमानमुदा धियाद भगतं पङ्कजपरिमलवदं शिवाशेषे मुग्धं पुरति वाचलं गङ्गगङ्गे तिगिरे यद्विदतमहं परमानन्दमाधव गोविन्दम् आदिपुरुषं नमः गोविन्द आदिपुरुषं तमहं भजामि गोविन्दम् आदिपुरुषं तमहं भजामि गोविन्द आदिपुरुषं तमहं भजामि आदिपुरुषं तमहं भजामि सार्थनकुल पाण्डवैराणिकर्तव्य केशवः पाराशच्यमजः सरजमबलं गीतादिगन्धोत्तमं नानात्खनकसहर्गभरितसंवर्धनभरितं लोके सज्जन सदप्रजोरहते प्रियं मानवमुदा धियाद भर्गपङ्कलपरिमलकृतं शिनाशेषम् मुखां करदिवाचलं मङ्गलं वादेगिरि याद कृपातमहं वन्दे परमानन्दमाधव ॐ जं ब्रह्म वरुणेन्द्ररुद्रमूर्तिमूर्तिरस्तैर्वसन्नमुदकामप्रसन्नदेवं सावधां ध्यानं सर्वसम्मतं ॐ दुष्संतो
গোবিন্দ আদি পুরুষ গোবিন্দ আদি পুরুষ গোবিন্দ আদি পুরুষ গীতারূপে প্রকাশিল জ্ঞানময় গ্রন্থ গীতারূপে প্রকাশিল জ্ঞানময় গ্রন্থ গীতারূপে প্রকাশিল জ্ঞানময় গ্রন্থ গীতারূপে প্রকাশিল জ্ঞানময় গ্রন্থ রেখে পারে গতিতে পারে গীতার এই অন্ত কে পারে বলিতে পারে গীতারে অন্ত গীতারে ভক্তগণ শ্রীমদ্ ভগবত গীতার আজকে আমাদের যারা এই বর্তমান যুব সমাজ, আমি ধন্যবাদ জানাই অত্র এই কয়েকটা বাড়ি, কয়েকটা গ্রামের একটা বাড়ির মধ্যেই সকলের উদ্যোগে আজকের এই পবিত্র গীতা পাঠের আয়োজন করা হয়েছে। যারা ক্লান্ত পরিশ্রম করে আয়োজন করেছেন, আমি তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। যদি আমরা মানুষের মতো বাঁচতে চাই, তাহলে ধর্মের কোনো বিকল্প নেই। আমরা মানুষ রূপে জন্মগ্রহণ করেছি, শুধু হস্তপদ চক্ষু কোনো নাসিকা জিহ্বা ত্বক থাকলে মানুষ বলা যায় না। মানুষ হতে হলে আমরা যেখানে আমাদের জন্ম হোক না কেন, কর্মস্থলে আমাদেরকে মানুষত্ব গড়ে তুলতে হবে। আর এই মানুষত্বকে গড়তে হলে ধর্মের কোনো বিকল্প আমাদের নেই। তাই শুধু ভক্তজন, আমরা যারা এই এখনো পর্যন্ত গীতা বা কৃষ্ণ নাম আমরা যারা করি না, যারা গীতা পাঠ করি না, যারা কৃষ্ণ নাম করি না, আপনারা অতি সহজেই গীতা গ্রহণ করবেন। গীতাহারি গ্রহণ না করলে আমাদের কখনো মানুষত্বকে অর্জন করা সম্ভব নয়। মানুষ যদি হবে ভবে, মানুষ যদি হবে ভবে, গীতা তুমি পড়ো আগে। মানুষ যদি হবে ভবে, মানুষ যদি হবে তাহলে গীতা পড়ো তুমি আগে। মানুষ যদি হবে তবে গীতা তুমি পড়ো আগে। মানুষ যদি
হও গো তবে। গীতা পড়ো, গীতা ধরো, গীতা প্রতি পালন করো। গীতা পড়ো, গীতা ধরো, গীতা পালন করো। গীতা পড়ো, গীতা ধরো, গীতা প্রতি পালন করো। গীতা পড়ো, গীতা ধরো, গীতা প্রতি পালন করো। ওরে গীতার বাণী গ্রহণ করো। আর গীতাকে গ্রহণ করো। ওরে গীতার বাণী গ্রহণ করো। আর গীতার বাণী গ্রহণ করো। তাতে তুমি শান্তি পাবে। মানুষ যদি হবে হবে, মানুষ যদি হবে তবে, মানুষ যদি হবে তবে। আত্মতত্ত্ব বিচার করে গীতার চরণ ধরে। 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 জ্ঞান তত্ত্ব প্রকাশ করে। আনন্দত্ব করে ওরে জ্ঞান তত্ত্ব প্রকাশ করে। যাবে তোমার মনের ব্যথা, সর্বদিন পর হে গীতা। মানুষ যদি হবে কথা, আজির পর রবে গীতা। ভক্তগণ, গীতার কোনো বিকল্প নেই। আজকে আমি আপনাদেরকে কথাই বলছি, আমি আমার ব্যক্তিগত জীবনে বলছি।
আপনারা হয়তো সবাই আমাকে চিনেন, আমাকে জানেন। আমার জন্ম কিন্তু এই মাটিতে। তো আজকে গীতা আর গৌর গোবিন্দের চরণে আশ্রয় গ্রহণ করে আজকে আজকে আমাদের অনেক যাওয়ার, অনেক স্থানে সবকিছুতেই ভগবান তার চরণ করে নিয়ে যেতে বাধ্য হয়েছে। তো জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। আমি বলবো আপনারা যারা মায়েরা আছেন, আপনাদের ছেলেদেরকে সকলে গীতা স্কুলে, গীতা পাঠে আপনারা পাঠানোর চেষ্টা করবেন। কারণ এই গীতার দ্বারাই সমাজকে গঠন করতে পারবে, একটা পরিবারকে গঠন করতে পারবে এই গীতার আলোকে। আমরা এখানে বাগানে জন্ম হয়েছে তাই কোনো দুঃখ নেই। এখানে জন্ম হয়েছে কি হয়েছে, কিন্তু কর্মকে ঊর্ধ্বগতি নিয়ে চলো, একদিন আপনাকে অনেক দূরে পর্যন্ত নিয়ে যাবেন ভগবান। তাই বলছেন মানুষ যদি হবে তো গীতা তুমি পড়ো। কারণ মানুষ হতে হবে, তোমাকে ধর্ম ধারণ করতে হবে, সঙ্গে গীতা যদি ধারণ করতে না পারি তাহলে আমরা কখনো মানুষ হতে পারবো না। আমরা মানুষের মতো রূপ থাকবে ঠিকই, কিন্তু মানুষের গুণ থাকবে। মানুষের গুণ কি? খাওয়া দাওয়া, ঘুমানো, বৈঠক, সংসার করা শুধু মানুষের গুণ নয়। মানুষের গুণ হচ্ছে মানুষ হয়ে আমাকে মানুষের মতো বাঁচতে হবে। যদি মানুষের মতো বাঁচা না যায় তাহলে কখনো আমাদের সুন্দর জীবনটাকে গঠন করা সম্ভব হবে। তাই বলছেন মানুষ যদি হবে তবে তুমি গীতা তবে পড়ো। অমানুষের সঙ্গ ছাড়ো, সেই মানুষের সঙ্গ ধরো। অমানুষের সঙ্গ ছাড়ো, সেই মানুষের সঙ্গ ধরো। অমানুষের সঙ্গ ছাড়ো, অমানুষের সঙ্গ ছাড়ো, অমানুষের সঙ্গ ছাড়ো, সে মানুষের সঙ্গ ধরো। এখন সুজন মাঝি সঙ্গ পেলে, দেখো সুজন মাঝি সঙ্গ পেলে, নিজের দেশে যাবে তবে, যদি হও তবে গীতা তুমি পড়ো। যদি হও তবে ছোট ছেলেরা রয়েছে, যারা এই কচিকাঁচা মা সোনামণিরা যারা রয়েছে, আমি তাদের অভিভাবক যারা রয়েছে, তাদের পিতা মাতা যারা রয়েছে, আমি আপনাদেরকে বলবো আপনারা আপনার সন্তানদেরকে গীতা স্কুলে পাঠাবেন। গীতা স্কুলে পাঠিয়ে গীতা স্কুলে যাওয়ার জন্য কখনো নিষেধ করবেন না। তারা যেভাবে হোক তাদেরকে গীতা স্কুলে পাঠানোর চেষ্টা করবে।
এখন হয়তো এখানে বাগানেও বিভিন্ন জায়গায় গীতা স্কুল খোলা হয়েছে। আর গীতা স্কুলে গেলে লাভ হবে কি জানেন? আপনার লাভ হবে। আপনার সন্তান যদি গীতা পাঠ করতে জানে, আপনার ছেলে যদি গীতা পাঠ করতে জানে, আপনার লাভ হবে কি জানেন? অন্ততপক্ষে আপনার অন্তিম সময় আপনার পাশে বসে সে একবার গীতা পাঠ শোনাতে পারবে। কারণ মরণ শয্যায় যদি করিয়া সম্ভোগ তখনই বিনষ্ট হয় সর্বকর্ম ভোগ। মৃত্যুকালে যদি তুমি একবার ভগবানকে ডাকতে পারো, ভগবানের নাম শুনতে পারো, গাইতে পারো, তাহলে আপনি যম থেকে পরিত্রাণ পাবেন। যম ভয় থেকে পরিত্রাণ পাবে। এই জন্যই আপনি আপনার পরিবারকে সংশোধন করার জন্য, মানুষ করার জন্য গীতা শিখাও, গীতা পড়াও এবং গীতা স্কুলে যাও। না হলে মানব জনম আর হবে না, আসা যাওয়া লেনা দেনা। মানব জনম আর হবে না, আসা যাওয়া লেনা দেনা। দেখুন, মানব জন্ম পেয়েছেন বাগানে হলো, কিন্তু এখানে যারা পশু পাখি কীট পতঙ্গ জন্ম নিয়েছে তারা কিন্তু এরকম বসে গীতা পাঠ শুনতে পাচ্ছে না, তারা পারবে না। তো আমরা মানব জন্ম পেয়েছি বলে আজকে এই গভীর জঙ্গলে হলো এখানে বসে আমরা হরিনাম করার সৌভাগ্য আমাদের হয়েছে। গভীর জঙ্গলে হলো আমরা এখানে গীতা পাঠ শ্রবণ করার সৌভাগ্য হয়েছে। যদি এখানে কুকুর, বিড়াল, গাছপালা হয়ে জন্মগ্রহণ হতো তাহলে কি আমরা শুনতে পারতাম? কখনো পারতাম না। তো এই যে সুন্দর একটা মানব দেহ পেয়েছি, এই মানব দেহটা আগামী জন্মে আরেকটি উচ্চ শ্রেণীতে হয়তো আমাদের জন্ম হবে। এভাবে একদিন আমাদের এই সুন্দর জন্মটা, সুন্দর পরিবেশটা একদিন উচ্চগামীতে পরিগণিত হবে। এই জন্যই আমাদের গীতা পাঠ। না হলে জমে যাতনা সইতে হবে, জম যাতনা সইতে হবে, জম যাতনা সইতে হবে, জম যাতনা সইতে হবে। একবার বসে ভাবো মানুষ যদি হবে, মানুষ যদি হবে তবে, মানুষ যদি হবে তবে। ओम नमो भगवते वासुदेवाय श्रीमद् भगवद गीता प्रथमोध्याय अर्जुन विषाद युग धृतराष्ट्रवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समावेदायुत्सवः मामक पाण्डवश्चैव किमो कुर्वत सञ्जय सञ्जय उवाच दृष्टान्तमणिनं गुरुर्विधनसदः आचार्यं संगम राजा ब्रजन ब्रवीतम पुष्यतानां पाण्डवपुत्राचार्य महोदयजमं गुणाङ्गपुत्रपुत्र तव शिष्यनादिमता अत्र सुरामेश्वरभिमार्जुन समाधि जिधान विररसदुपतश्च महारथा अस्मादिष्टविद्यमानसरिष्यवान पुरोजितपुण्य भुजस्य स्वयंश्वरः प्रथम अध्याये বিষাদ যুগেতে করিলেন প্রণিপাত, দেখো প্রথম অধ্যায়ে বিষাদ যুগেতে
করিলেন প্রণিধান। তারি কত নয়নায় বিষাদ জুড়েতে করিলেন পরিতাপ। নম 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 জগত বালক চরণে রাখো হে নাম। হরি নম 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 জগৎ পালক করি হে পরিতাপ। বলে নম 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 জগত বালক চরণে রাখো হে নাম। হরি নম 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 জগৎ পালক হে পরিতাপ। অর্জুন বিষাদ যুগ। বিষাদ হচ্ছে দুঃখ। জানি না আপনারা বুঝবেন কিনা। গীতার এখানে গীতা যারা পড়ো, যেখানে যারা আছে এখানে গীতা স্কুলের ছেলেরা আছে, এখানে আছে কেউ গীতা স্কুলের ছেলে? কারা কারা গীতা পড়ো? হাত গীতা স্কুলে যাও, কারা কারা? তোমরা যাও গীতা স্কুলে। যদি গীতা স্কুলে যাও তোমরা গীতা পাঠের পূর্বে, মানে গীতা প্রথম আরম্ভ যখন করবে, আজকে থেকে এটা কাজ করবে। ঠিক আছে? গীতা পাঠের আগে একটু আসনে বসে, এখানে বসে, ওখানে বসে, ওখানে বসে। গীতা পাঠ করার পূর্বে তোমরা একটু নীরবে বসবে। তোমাদের যাদের ঘরে আসন আছে, যেমন তোমাদের আসন তো আছে, আছে না? ঠাকুর ঘর আছে না? তো সকলে তোমরা যখন গীতা পড়ো, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে, এগুলো নিয়ম, হাত মুখ ধুয়ে আসন তো আছে, আসনে বসে তোমরা প্রথমে 10 বার গীতা নাম উচ্চারণ করবে। গীতা নাম বুঝো? গীতা নামটা কেমন? গীতা 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 গীতা, এভাবে কেমন? গীতা 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 গীতা। দেখো তো গীতা 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 বলতে বলতে সেখান থেকে কোন একটা শব্দ উঠে আসছে কিনা? আসছে? 10 বার জপ করে গীতা গীতা, কোন শব্দ আসছে? কি শব্দ আসছে? বলো, বারবার বলো। গীতা 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 ত্যাগে 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 ত্যাগে। কি আসছে? কি আসছে? ত্যাগী। গীতা থেকে কি আসছে? ত্যাগ। যে তুমি প্রতিদিন যদি এভাবে 10 বার করে তুমি গীতা নাম করো, তাহলে তোমার মধ্যে কিছু কিছু ত্যাগের ভাবনা আসবে। বাবা আমাটাকে বলেছে ত্যাগের ভাবনা কি ত্যাগ করতে বলেছে? আমাদের সংসার ত্যাগ করতে হবে না, বাড়িঘর ত্যাগ করতে হবে না, মা বাবা ত্যাগ করতে হবে না, পুত্র পরিজন ত্যাগ করতে হবে না, টাকা পয়সা ত্যাগ করতে হবে না। তাহলে কি ত্যাগ করতে হবে আমাদের? ত্যাগের কথা বলেছে যে আমরা কি ত্যাগ করব। আমি সকলের উদ্দেশ্যে বলছি, শুধু গীতা পাঠ করে তারা নয়, আবার বৃদ্ধ বনিতা সকলের জন্য বলবো যে কি ত্যাগ করতে বলেছে। আমাদের ত্যাগ করতে হবে স্বভাব। না, কি ত্যাগ করতে হবে? স্বভাব। যদি আমরা স্বভাব পরিবর্তন না করি, তাহলে গীতাটা পুঁথিগত বইয়ের মতো হয়ে যাবে, ধর্ম হবে না। বুঝছো? যে গীতাটা বই নয়, গীতাটা আমাদের ধর্মীয় গ্রন্থ। সেটাকে বই বলে পড়লে হবে না, তাকে ধর্মীয় শিক্ষার জন্য, ধারণ করার জন্য আমরা সমাজে গীতা পাঠ করা হয়। তাই জন্যই প্রতিদিন আগে 10 বার করে গীতা নাম জপ করবে, তারপর কি হবে? স্বভাব পরিবর্তন হয়ে যাবে। কি স্বভাব পরিবর্তন হবে? সকালে ঘুম থেকে উঠে আগে গীতা গীতা নাম সবে বলো বারে বার, গীতা গীতা নাম সবে বলো বারে বার, গীতা গীতা নাম
গীতা নাম করে ভরে ভরে গীতার গ্রন্থখানি হইবে সবার। হইবে সবার দেখো গীতার গ্রন্থখানি হইবে সবার। আরে গীতা গ্রন্থখানি হইবে সবার আপন কর হে, আপন করো হে আপন কর হে, আপন করো হে গীতার গ্রন্থখানি আপন কর হে। আরে গীতা গ্রন্থখানি আপন করো হে দেখো গীতার গ্রন্থখানি আপন কর হে। আরে গীতার গ্রন্থখানি আপন করো হে গীতা পড়ো গীতা ধরো গীতার আশ্রয়। গীতা করো গীতা ধরো গীতার আশ্রয় গীতা পড়ো গীতা ধরো গীতার আশ্রয়। গীতা করো গীতা ধরো গীতার আশ্রয় গীতা চরণ করি গেলে সেই পার হয়। এই করো হয় দেখো গীতার চরণ করি গেলে সেই পার হয়। তাহলে বলছে প্রথমে একটা কাজ পেয়েছে, আমরা গীতা নাম উচ্চারণ করব। এরপরে আচ্ছা বলো তো, লেখাপড়া শিখা ছাড়া, লেখাপড়া জানে না, বিদ্যা বুদ্ধি নেই, সে কোন মন্ত্রটা জানে বলতে পারবে? লেখাপড়া ছাড়া কোন মন্ত্রটা বলতে পারে? লেখা নাই পড়া নাই, কিন্তু এমন একটা মন্ত্র, এই মন্ত্রটা সবাই জানে, লেখাপড়া নেই, বলতে পারবে? হ্যাঁ, যদি বলতে না পারে তাহলে শুনুন। লেখাপড়া নাই, বিদ্যা নাই, বুদ্ধি নেই, কোন অক্ষর জ্ঞান নেই, কিন্তু একটা মন্ত্র সে জানে, সেটা হচ্ছে মহামন্ত্র। মহামন্ত্র কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। পারে? বলো তো এই মন্ত্র সবাই পারে? লেখাপড়া কিছু নেই, কিন্তু কি জানে? এই হরিনামটা সবাই জানে, এখানে সবাই জানে না? তাহলে লেখাপড়া জানে না সকলে, কিন্তু হরিনাম করতে জানে। কেন? এই মহামন্ত্রের এমন একটা গুণ আছে। তাই আমি বলবো, মায়েরা বাবারা যারা গীতা পাঠ করতে পারবে না, গীতা পড়তে জানবে না, আপনারা বসে কি করবে? আপনারা কি করবেন? আপনারা কি করবেন? বেলা গেল সন্ধ্যা হলো, ঘরে ঘরে মাকে। বেলা গেল সন্ধ্যা হলো, ঘরে ঘরে মাকে। দেখো বেলা গেল সন্ধ্যা হলো, ঘরে ঘরে বাকে। আরে বেলা গেল সন্ধ্যা হলো, ঘরে ঘরে মাকে। হরিনাম করো সবে, করো হে আরতি। হরি নাম করো সবে, করো আরতি। হরিনাম করো সবে, করে নয়ারতি। হরি নাম করো সবে, করো হে আরতি। আচ্ছা বলুন তো, এখানে যারা আছেন কারা হরিনাম করতে পারবেন না? কারা মানে হরিনাম করতে পারবেন না? কারা এখানে যারা আছেন আমরা সবাই পারবো। হরিনাম করতে পারবেন না? কারা? সবাই হরিনাম করতে পারবেন? কি বলেন? শুনুন, আপনাদেরকে ভালো জন্য বলছি, আমি গান গেয়ে সময় না কাটিয়ে আমি যাচ্ছি দু একটা কথা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য, মাথায় ঢুকানোর জন্য। আমি গান গেয়ে গিয়ে চলে যাবো, গীতা পাঠ করে চলে যাবো, আপনারা কিছুই বুঝবেন না, হাঁ করে বলে থাকবেন,
তাহলে আমারও লাভ হবে না, আপনারও লাভ হবে না। শুধুমাত্র আসা যাওয়া, আমাকে পয়সা দেবেন আমি চলে যাবো, কিন্তু আপনি কি পেয়েছেন? যদি এখানে এসে একটা কথাও যদি আপনি নিয়ে যেতে পারেন, তাহলে সেটাই হলো আপনার লাভ। আমি যদি গান দিকে না গিয়ে একটা কথা বলতে চাচ্ছি আপনাদের সাথে, যে আপনারা সন্ধ্যার সময় সকলে বাড়ি ফিরে আসেন কর্ম থেকে, হাত মুখ দিয়ে সকলে ঘরে সন্ধ্যা বাতি দেন না? দেখ না, ধূপের বাতি দেয় কিনা সবাই? দেন তো। তো ধূপের বাতি যখন দেন তখন একটা কাজ করবেন আপনারা, সকলের ঘরে কি তুলসী গাছ আছে? সবার ঘরে নাই। আমি এখানে দেখলাম অনেকের ঘরে তুলসী গাছ। মনে রাখবে, যার বাড়িতে তুলসী বাড়ি নেই, তুলসী গাছ নেই, যার ঘরে তুলসী গাছ নেই, তার ঘরে অপদেবতা, অপদেবতা বুঝো? অপদেবতা বুঝেন? ভূত, ভূত প্রেতের বাড়ি হয়। যে বাড়িতে তুলসী গাছ লাগাবে।